আসসালামু আলাইকুম দর্শক, গ্রেপ্তার হয়েছে মাহিয়া মাহি এবং নায়িকা মাহিয়া মাহিকে ১.৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে প্রশাসন। কি বলেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আপনারা কিন্তু জানেন যে মাহিয়া মাহিকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু এর আগে হয়েছে টাকলা মুরাদের সম্বন্ধে। এমনকি আওয়ামী লীগের নির্বাচনের সময় কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্যাপক হারে কিন্তু তিনি হেরেছেন। তো তিনাকে গ্রেপ্তার করার পরে ১.৫ ঘন্টা কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। শেখ হাসিনা সরকার পতনের পর বিমানবন্দরে কড়া নিরাপত্তা করা হয়েছিল বা এখনও আছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক গেছেন বড় বড় রুই কাতলা। কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছে, কেউ বা ফিরে গেছেন বাসায়। এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি চলতি সপ্তাহে গিয়েছিলেন বিমানবন্দরে। ১.৫ ঘন্টা অপেক্ষায় রেখে বিশেষ খোঁজ চালিয়েছে তার নথিপত্রে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছেন মাহিয়া মাহি নিজেই। এরপর তিনি বলেন যে ১ থেকে ১.৫ ঘন্টা হবে আমি জাস্ট বসেছিলাম, কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে ভালোভাবে চেক করে পরেই ফ্লাই করতে পেরেছি। মানে তিনাকে ছেড়ে দেওয়া হয়েছে গ্রেপ্তার করার পরে। সম্পূর্ণ তিনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, যেহেতু তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। মাহিয়া মাহি একদিনের জন্য গিয়েছিলেন দেশের বাইরে, এরপর আবারও ঢাকায় ফিরেছেন এই নায়িকা। উল্লেখ্য, আপনারা জানেন যে অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন আওয়ামী লীগের হয়ে। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু দলের সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। এবং আপনারা জানেন যে মাহিয়া মাহি রাজনীতিতে আসার জন্য বা তিনি এমপি হবার জন্য কিন্তু ব্যাপক চেষ্টা করেছে। বিভিন্ন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ বা ভালো খাতির রেখেছিল। যেমনটা টাকলা মুরাদের সঙ্গে একটি কল রেকর্ডও ভাইরাল হয়েছিল এবং একটি গুঞ্জন উঠেছিল তিনার সম্পর্কে, যে টাকলা মুরাদের হাত ধরেই তিনি হয়তোবা আওয়ামী লীগে আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন। অনেকেই কমেন্টসে লিখছেন যে মাহিয়া মাহিকে কেন ডিবি অফিসে নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তো তিনার বিরুদ্ধে কোনো মামলা নাই, তিনি কোনো তেমন একটা মামলা হওয়ার কাজ করেনি, সে কারণে তিনার বিরুদ্ধে কেউ এখনও মামলা করেনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।